হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে তিনখানা টিজার নিয়ে কথা বলবো। একটা তামিল সিনেমা, যেটা প্যান ইন্ডিয়ান সিনেমা বেসিক্যালি, এবং দুটো হলো বাংলা। তো প্রথমে বাংলাগুলো নিয়ে কথা বলি। প্রথম যে টিজারটা আমি কথা বলবো সেটা হলো ম্যাডাম সেনগুপ্ত, যেখানে লিড রোলে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস এবং আরও অন্যান্য আর্টিস্টরা, যার মধ্যে ভালো ভালো আর্টিস্টরা অনেকে রয়েছে। পরাণ ব্যানার্জি, কৌশিক সেন, অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে। সায়ন্তন ঘোষাল এই সিনেমাটা বানাচ্ছে, যেটি জুলাই মাসে থেকে আসতে চলেছে। তো এখানে যে গল্পটা দেখা যাচ্ছে, ঋতুপর্ণা সেনগুপ্ত যে একজন বড় কার্টুনিস্ট এবং তার মেয়ের হঠাৎ খুন হয়ে যাচ্ছে। রাহুল বোস সেই কেসটা ইনভেস্টিগেট করতে আসছে, তাকে হেল্প করার দায়িত্ব নিচ্ছে এই কার্টুনিস্ট। কারণ প্রত্যেকটা খুনের পেছনে এমন এমন কিছু খুন হয়েছে, এবং বিশেষ করে তার মেয়ে যখন খুন হয়েছে, কোথাও না কোথাও সুকুমার রায়ের আবোল তাবোলের কথা সেই খুনের সাথে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। হয়তো কোনো চিরকুট রেখে গেছে বা এমন কিছু রেখে গেছে ক্লু, যেগুলো হয়তো আবোল তাবোলের সাথে মিল আছে। এবার এই আবোল তাবোল খুনের রহস্যটা কীভাবে তারা বার করবে, এবং ঋতুপর্ণা আলটিমেটলি রাহুল বোসকে কীভাবে হেল্প করবে এই খুনের রহস্য ভেদ করার জন্য, এবং তার মাঝখানে তাদের যে পার্সোনাল লাইফটা সেটাই বা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। কারণ তার হাজব্যান্ড তার সাথে হয়তো খুব একটা সম্পর্ক রাখে না, যেটা কৌশিক সেন এখানে প্লে করছে। এবার এতে সম্পর্কটা কোন জায়গায় আলটিমেটলি যায় তার মেয়ের মৃত্যুর পর, এবং অ্যাট দ্য সেম টাইম এই খুনিটিকে এবং কী তার উদ্দেশ্য, কেন তার মেয়েকে খুন করলো, এই নিয়ে হয়তো বাকি গল্পটা আসতে চলেছে। তো দেখা যাক, ট্রেলারটা যখন আসবে তখন এটার ব্যাপারে আরও ভালোভাবে বলা যাবে। টিজার লেভেলে যেটুকু দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগছে, এবং এই যে অ্যাটমসফিয়ার বা যেই কালার গ্রেডিংয়ে যেরকম শ্যুট করা হয়েছে, বা বলা যায় টিজারটাকে যেরকম কাট করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো আমার বিশ্বাস এই কাজটা আশা করি একটু হলেও ভালো হবে। কারণ দেখুন, থ্রিলার কাজ যে সব কাজ যে ভালো হয় তা কিন্তু না, বাট এই কাজটার মধ্যে কোথাও না কোথাও একটা যেন পজিটিভ ভাইবস কিন্তু আমি পাচ্ছি। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। দ্বিতীয় যে কাজটা কথা বলবো সেটাও একটা বাংলা কাজ, সেটার নাম হলো ভূতপূর্ব, এবং এখানে দুজন ডিরেক্টর হলো, আমি নামটা দেখে বলছি, কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি। এবং এখানে বাংলা সাহিত্যের তিনখানা গল্প, ছোট গল্পকে নিয়ে এই সিরিজটা বানানো হচ্ছে, এবং বলা যায় অ্যান্থোলজি যেরকম টাইপের হয়, তো সেরকম টাইপের গল্প। তিনটে গল্প হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথতান্ত্রিক, যেটা প্রথম দিকে গল্প, যে ফার্স্ট যে ওপেনের দিকে ছিল সেগুলো, এবং মনোজ সেনের হলো শিকার। এই তিনটে সিনেমা, এবং প্রত্যেক এখানে যে ক্যারেক্টাররা রয়েছে, যেমন সত্যম ভট্টাচার্য রয়েছে, সুহত রয়েছে, সন্দীপটা সেন রয়েছে, রূপাঞ্জন মিত্র রয়েছে, আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে কাজটার মধ্যে। এই মুহূর্তে তো সবার নামটা চট করে মনে পড়লো না, আরও বাট আমার চেনা আর্টিস্ট রয়েছে। বাট এটা নিয়ে যদি কথা বলি, দেখুন অ্যান্থোলজি গল্প তো তো আশা করছি যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম অ্যাটমসফিয়ার এরকম ক্রিয়েট করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড যেরকম লাগছে, হরর গল্প তো তার মধ্যে না সেই ভাইবসটা কিন্তু ফিরে পাচ্ছি। তো আমার সেই সময়কাল, সেই রিক্রিয়েশন যেরকম টাইম লাইনটা রেখেছে, সেটা যেরকম দেখতে ভালো লাগছে, অ্যাট দ্য সেম টাইম এখানে পারফর্মাররা যেহেতু পারফরমেন্স ভালো দিচ্ছে, সঙ্গে সেটা যেরকমভাবে টিজারটা কাট করা হয়েছে, দেখতে কিন্তু ইন্টারেস্টিং লাগছে। তো দেখা যাক এই কাজটা কীরকম হয়। আমার ভালো লাগলো কাজটা দেখলে, ভূতপূর্ব। লোকে কিন্তু আশা করি এরকম অ্যান্থোলজি কাজ আসলে, ভালো কাজ যদি আসে, ডেফিনেটলি যদি ভালো কাজ হয়, তাহলে কিন্তু লোকে অ্যাপ্রিসিয়েট করবে। কারণ হয়তো প্রথম দিকে সেরকম কোনো হয়তো ওয়ার্ড অফ মাউথ যদি জেনারেট না হয়, সিনেমা যখন রিলিজ করবে তারপরে কিন্তু ওয়ার্ড অফ মাউথ কিন্তু জেনারেট করবে, যেটা আমার মনে হয় এই সিনেমার জন্য বিশেষ করে ভালো হতে চলবে। দেখা যাক কাজটা কীরকম হয়। আমার তো ওপর দেখে তো বেশ ভালোই লাগছে। তৃতীয় যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা তামিল সিনেমা, বাট প্যান ইন্ডিয়ান সিনেমা। এই সিনেমাটার নাম হলো কুবেরা, যেখানে লিড রোলে আছে ধনুষ, রশ্মিকা মান্দানা, সঙ্গে রয়েছে এখানে নাগার্জুনা, জিম শার, এবং আরও অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে। দিলীপ টাইলকে দেখতে পাবেন এই কাজটার মধ্যে। এবং এখানের যে গল্পটা দেখুন, এই টিজারটা না আমরা কাট করা হয়েছে, এটা গল্পটা চট করে আপনি কিন্তু ধরতে পারবেন না। জিম শার এবং দিলীপ টাইল, তারা কোনো বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো এমন কিছু মাথা রয়েছে যাদের কাছে পয়সা প্রচুর রয়েছে। একটা কিছু ইনভেস্টিগেট করার জন্য এখানে নাগার্জুনা আসছে, কিছু খুন ইনভেস্টিগেট করার জন্য। সেটার জন্য সে ক্লু খুঁজে বেড়াচ্ছে, এবং বিভিন্ন লোককে সে মানে ইন্টারোগেট করে বেড়াচ্ছে। আমি যদি ধনুষের কথা বলি, সে একজন ভিখারি, বাট সেই একজন, সে মেন নায়ক, সে হচ্ছে ভিখারি। বাট তার গল্পটা যেন কোথাও যেন এই গল্পের মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং, কারণ গল্পটা খুব সম্ভবত ধনুষকে কেন্দ্র করেই হবে। হয়তো এমন কিছু থাকবে যেটা হয়তো এমন কোনো পদক্ষেপ নেবে যেটা হয়তো সমাজের জন্য ভালো না, তার জন্য ভালো না, বাট পরে গিয়ে তো হয়তো সে সেটা রিয়েলাইজ করবে। তো কুবের, দেখুন কুবের মানে কি, মানে কুবেরের ধন তো পরিষ্কার জানে। এবার এই কুবেরের ধনটা কে, মানে ধানুষ কি এরকম বেকার হয়ে সে কি সেগুলো পেয়ে যাবে, এবং যদি পেয়ে থাকে সেটা কি ভালো পথে, না এই কুবেরের ধন যে আছে সেটা কি সত্যি কোনো মানে
হোয়াইট মানি, তো ডেফিনেটলি না সেটা না, বাট কী হবে। এবং রশ্মিকার যে ক্যারেক্টারটা, যার সাথে সম্ভবত ধনুষের কোনো সম্পর্ক রয়েছে, এবং সেই বা এই গল্পের মধ্যে কীভাবে আসছে এবং সেই কীভাবে এর মধ্যে ইনভলভ হয়ে পড়ছে, অনেক কিছুই থাকতে পারে। যেমন টিজার লেভেলে না অনেকটা ঘেটে ঘোরা এই টিজারটা রয়েছে। আমি বলতেও পারবো না টিজারটা আমার দারুণ লেগেছে। ডিএসপি মিউজিকটা ভালো লাগছে, গানের মধ্যে দিয়ে যেরকম টিজারটা কেটেছে সেটা ভালো লাগছে, বাট ওভারঅল তো টিজারের গল্প যেভাবে ভাবি, তাহলে কিন্তু বলতে পারবো না যে এটা আমার হেভি কিছু লেগেছে। আমার অদ্ভুত লাগলো এই টিজারটা দেখতে। দেখা যাক ট্রেলারটা যখন আসবে, হিন্দি টিজারটা আমি দেখেছি আমি, বাট কিছু সেরকমভাবে আইডিয়া করতে পারলাম না, বাট বাকিটা দেখা যাক, ট্রেলার আসলে বাকিটা নিয়ে বলা যাবে। যাই হোক, আমি এটাও লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আমি 3টেই লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ কুবেরা, ভূতপূর্ব এবং ম্যাডাম সেনগুপ্ত। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।